হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই লতিরাসের বাড়িতে কিন্তু অনেক ঘাস হচ্ছে। তো আমরা ঘাস নিড়ানি দিচ্ছি ঠিকই, কিন্তু আবার কিছু কিছু ঘাস আমরা নিড়ানি দিচ্ছি না। কারণ দেখতে পাচ্ছেন যে প্রচন্ড লাভজনক এই লতিরাস কচু। এই লতিরাস কচু যারা চাষ করে কিন্তু অনেক লাভবান হয়, কারণ এই লাভবান ফসল আপনারা সকলে জানেন। 1 কেজি লতির দাম কিন্তু 80 টাকা বর্তমানে। এই 80 টাকা কেজি লতি চলতেছে। তাহলে বাজারে যত সবজি আছে তার থেকে কিন্তু এই কচু লতিরাস কচুর কিন্তু অনেক দাম। আর গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেক বড় হয়ে গেছে। আর আমরা কিন্তু ঘাসগুলোর পিছনে দেখতে পাচ্ছেন চারা, এই যে চারা কিন্তু অনেক 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 চারা। এই ঘাসগুলো এই কারণে আমরা কিছুগুলো রাখছি, আবার গরুকে খাওয়াচ্ছি। তো আর আমরা কৃষক মানুষ, ঘাসটা গরুকে না খাওয়ালে গরু মোটা তাজা কিভাবে হবে? এই জন্য ঘাসগুলো আমরা গরু খাওয়াচ্ছি। এই চারাগুলো আমরা কিন্তু বিক্রি করব। হ্যাঁ, গাছের ফুলগুলো হবে, এগুলো বিক্রি করবো। লতি তো বিক্রি হইতে আছে বাম্পার ফলন। তো আপনাদেরকে আমি এই লতি কচু বাড়িতে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে বিভিন্ন রকম কচু গাছ কিন্তু আছে এখানে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে বাড়ি 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 ওয়ান আছে, বাড়ি আছে। হ্যাঁ, আপনাকে যে গাছটা দেখা দিতে চাই, এই যে এই গাছটা কিন্তু লতিরাস। হ্যাঁ, লতিরাস বাড়ি। এখন বললেন ভাই আপনি ছাড়া তো কেউ চেনেন না। হ্যাঁ, আমি যদি চিনি আপনাদেরকে দিই, তাহলে তো আপনি কেন ইয়া করতে পারবেন না? আর একটু দূরে ধরেন। হ্যাঁ, তো এই বিষয়গুলো দেখেন, চারার কিন্তু প্রচন্ড চাহিদা। চারার প্রচন্ড চাহিদা এই লতিরাজের। এই কারণে আমরা কিন্তু চারা এতদিন আমরা মার্কেটে ছাড়ি নাই। আমরা কিন্তু এখন মার্কেটে ছাড়বো, কারণ যেগুলো যেগুলো অর্ডার আছে এই চারাগুলো আমাদেরকে দিতে হবে, অর্ডার থাকিয়ে নিতে হবে। এই যে চারা কিন্তু প্রচন্ড হয়েছে, তার সঙ্গে ঘাসও হয়েছে প্রচন্ড। আর কেউ যদি বলেন আমরা মানিক কচু নিব, মানিক কচু হচ্ছে এই যে একটা দেখেন, ঠিক আছে? এই যে মানিক কচু, এই মানে মানিক এই কারণে বললাম, এত দুইটার মধ্যে ক্রস। আপনাদেরকে একই গাছে কিন্তু দুই কালার আপনারা দেখতে পাচ্ছেন। এর আগে আপনারা দেখছেন কিনা আমি জানি না। তো আপনারা কিন্তু এই যে দুই রকম মাছ দেখতে পাচ্ছেন, এটা ক্রস। আমরা দেখি না আমাদের ছাগলের ক্রস, এখন মানুষেরও ক্রস হয়েছে। তারপরে কিন্তু এখন সবকিছুর মধ্যে ক্রস হয়ে গেছে। এইখানে কচুরও কিন্তু ক্রস আছে। কচুর ক্রস গাছটা কেউ যদি নিতে চায়, তারপরে আমরা সেটা দিতে পারবো। এইটাতেও রেজাল্ট, মোটামুটি রেজাল্ট আছে ভালো। 100% আমরা ওইখানে এরকম ভাবে পরীক্ষামূলক ভাবে পাই নাই। কিন্তু আমি জানি না যে অন্যান্য পাবলিকের গাছ, এখন এটা মাস চলছে ফাগুন মাসের শেষের দিকে প্রায়। আমরা কিন্তু এই কচু মার্কেট করবো প্রায় চৈতের শেষে অথবা বৈশাখের প্রথম দিকে আমরা কচু বাজারজাত করতে। আপনি দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু বিক্রি সিজন না। একটা কচু কিন্তু অনেক অনেক রকম হয়েছে। এই যে ঠিক আছে, এই যে ফাটি বের আছে লতি। আপনারা দেখেন, আমরা কিন্তু লতিটা আমরা সংরক্ষণ করি নাই কয়েকদিন ধরে। এই যে দেখেন, একবার হাত দিয়ে ভেঙে নিচ্ছি, অনেক বড় বড় লতি। এই প্রতিবেদনটা আপনাদেরকে আমি না দেখাই পারি না, কারণ আমি কচুর গাছকে কিন্তু অনেক ভালোবাসি। অনেকেই বলে ভাই তুই তো কচু গোহা বাড়ি হয়েছিস, অনেকে অনেক ভাবে কথা বলে। তো যাই হোক বন্ধুরা, আপনাদেরকে দেখাতে আমি চাচ্ছিলাম কচু বাড়িতে আজকে ভিডিওটা এই কারণে করে ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে। কচু বাড়ির মাঝখানে আমি কোনোদিনও ভিডিও করি না। আপনি দেখতে পাচ্ছেন, এই দেখেন এই কচুর গাছটা দেখেন, আমার থেকেও বড় হয়ে গেছে। কিন্তু এই যে দেখেন, ঠালপালা আমার থেকে উঁচা পাঁচা লম্বা। এত সুন্দর একটি কচুর গাছ। এই গাছের চারা দেখেন, এই স্বাবলম্বী চারা। এই চারাগুলো কিন্তু যত তাড়াতাড়ি লাগাবে, আপনার 2 মাসের মধ্যে লতি বিক্রি করতে পারবেন আপনারা, সঠিক যদি আমাদের পরামর্শ এবং যত্ন নেন। তো আমরা বেশিক্ষণ আপনাদেরকে ওইভাবে আর কিভাবে দেখাবো মানুষকে, আর কত, ঠিক আছে? শুধু চারাও নিয়ে যায় অনেকে। হ্যাঁ, এই কচু বাড়িতে এসে আমাদের সুন্দর চারা পর্যাপ্ত বর্তমান হয়েছে। কিন্তু মাঝখানে কিন্তু কিছু রোগও হয় কচুর, চিকিৎসা করতে হবে ভালোভাবে। আর আপনি দেখেন, এই যে দেখেন একটা শুকনো জায়গার মধ্যে কি রকম লতি ধরছে। এই দেখেন, আপনি এখানে ক্যামেরাটা এখানে দেখেন, এই যে দেখেন একটা গাছে দেখেন কত বড় গাছে, একটা দুইটা তিনটা চারটে পাঁচটা, এরকম 4টা 5টা করে কিন্তু আপনাদের লতি হবে। গাছগুলো আমাদের বড় হওয়ার কারণে। আপনারা দেখেন লতি আবারটা আমি কেন ছাড়ি না ভাই জানেন? এটা আসলে মজা আছে, অনেক লাভবান ফসল, অনেক দাম। আরে ভাই, 1 মণ ধানের দাম যদি আপনারা 1400 টাকা, আর 1 মণ লতির দাম এখন 1800 টাকা, তাহলে এটা বুঝতে হবে না? মানুষ কিন্তু দেখেন এই রসুন লাগাইছে, রসুনও একটা ভালো ফসল। রসুন লাগাইছে মানুষ, ভুট্টা লাগাইছে। হ্যাঁ, এইদিকে ধান লাগাইছে। হ্যাঁ, আপনারা দেখেন ধান লাগাইছে, ঠিক আছে? ধান লাগাইছে
ওইদিকে ধান লাগাইছে, আপনারা দেখান ওইদিকে ভুট্টা লাগাইছে। আমাদের এই প্রতিবেদনটা আপনাদেরকে দেখাচ্ছি ইউটিউবের মাধ্যমে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তা সোশ্যাল মিডিয়ার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন। তা আমি আর বেশি কিছু বলবো না, এই বেশি করে কচু গাছ লাগাই, হ্যাঁ বেশি করে লাভ পাই, এখানে আমি আমার এই প্রতিবেদনটা আজকের মনে সমাপ্ত করছি। লতিরাজের ভালোবাসা রইল আপনাদের সঙ্গে, ভালো থাকবেন।